প্রিয় বন্ধুরা, মাধ্যমিক 2022-এর যে স্কুল থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে তার আজকে বাংলার পার্ট 3-তে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বহুরূপী গল্পের আলোকে উদ্ধৃতিটি তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরে তোমরা লিখবে, প্রশ্নে উদ্ধৃত অংশটি সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে। বহুরূপী গল্পের প্রধান চরিত্র হরিদা। বহুরূপী শব্দের একটি নির্দিষ্ট দিনে হরিদার কখনো কখনো পুলিশ, কাপালিক, পাগল, সন্ন্যাসী ও বাইজি সেজে যা উপার্জন করে তা দিয়ে সে তার সংসার চালায়। এর মধ্যে দিয়ে প্রখ্যাত কথা সাহিত্যিক সুবোধ ঘোষ হরিদার চরিত্রে ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা স্ফুটন ঘটিয়েছেন। সে কারণে অভাবে তার দিনরাত দগ্ধ হলেও নিজের বহুরূপী পেশা ত্যাগ করেননি। একদিন হরিদা তার বন্ধু ভবতোষকে জানায় যে জগদীশ বাবুর বাড়িতে গিয়ে তিনি কিছু টাকা উপার্জন করবেন। তিনি তার বন্ধুদের জগদীশ বাবুর বাড়িতে থাকতে বলে। জগদীশ বাবুর বাড়িতে হরিদা অনুভূত হন ও বিরাগী সন্ন্যাসীর সাজে। তার আপ্যায়নের জন্য অহংকারী জগদীশবাবু বারান্দা থেকে নেমে না আসায় হরিদা তাকে তীব্র ভর্ৎসনা করে বলেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? তারপর জগদীশবাবু নিজের অপরাধ স্বীকার করে সেবা করতে চাইলে বিরাগী হরিদা নিজের তৃষ্ণা মেটানোর জন্য ঠান্ডা জল চেয়ে নেন। জগদীশবাবুর দিকে নিজের বাড়িতে থাকার অনুরোধ করতে সে প্রত্যাখ্যান করে। বিরাগীর কাছে জগদীশবাবু কিছু উপদেশ শুনতে চাইলে বিরাগী দৃঢ়তার সঙ্গে জানিয়ে দেন যে ধন যৌবন সবই অস্থায়ী, ঈশ্বরের আপন হলে সৃষ্টির সব ঐশ্বর্য সহজেই পাওয়া যায়। বিদায়বেলা জগদীশবাবু বিরাগীকে 100 টাকা দিতে চাইলে বিরাগী তাও প্রত্যাখ্যান করে চলে যায়। বিরোগী রূপী হরিদাকে তার বন্ধুরা চিনতে না পারলেও ঘরে ফিরে মাদুরের ওপর রাখা উত্তরীয় এবং ঝোলা দেখে তাদের ভুল ভেঙে যায়। তখন তার বন্ধুরা হরিদাকে জিজ্ঞাসা করে, জগদীশবাবু তোমাকে 100 টাকা দিতে চেয়েছিল কিন্তু তুমি নিলে না কেন? হরিদা তখন স্পষ্ট জানিয়ে দেয়, আমি বিরাগী সেজে গিয়েছিলাম। বিরাগীদের থেকে টাকা পয়সা, ধন সম্পত্তির ওপর কোনো লোক থাকে না, তাই আমি টাকা নিইনি। আর হরিদার বলে, আমি যদি টাকা নিয়ে নিতাম তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যেত। তো এটাই হচ্ছে প্রথম প্রশ্নের সম্পূর্ণ উত্তর। 2 দাগের প্রশ্ন, ঘুচাবো এই অপবাদ বোধির উপকূলে বক্তাকে। কোন অপবাদের কথা তিনি বলেছেন? উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন? আলোচ্য উদ্ধৃত অংশটি দত্ত কুলম্ব কবি মাইকেল মধুসূদনের লেখা মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের অন্তর্গত অভিষেক পাঠ্যাংশ। নিজের আচরণকে ধিক্কার জানিয়ে রাবণ পুত্র ইন্দ্রজিৎ এই উক্তি করেছেন। স্বর্ণলঙ্কা চরণ দুর্দিনে প্রমোদ কাননে নিজের বিলাস বাসনে মত্ত থাকাকেই মেঘনাদ অপবাদ বলে মনে করেছেন। অপবাদ ঘোচানোর জন্য বীর মেঘনাদ বীর আবরণে যুদ্ধের সাজে সেজে ওঠেন। যেমনভাবে উমার পুত্র কার্তিক তারকাসুর বধকালে সেজেছিলেন, ঠিক তেমনভাবে মেঘনাদ ও বিলাস বাসন ত্যাগ করে যুদ্ধের সাথে সেজে ওঠে। তখন ইন্দ্রজিতের মনে তীব্র যুদ্ধের উন্মাদন। তিনি শীঘ্র রথ আনার নির্দেশ দেন। শ্রী প্রমীলাকে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে লঙ্কার উদ্দেশ্যে তিনি যাত্রা করেন। মেঘনাদের লঙ্কা যাত্রার সময় আকাশ বাতাস কম্পিত হয়ে ওঠে। লঙ্কায় পৌঁছে শোকাহত পিতাকে যুদ্ধযাত্রা থেকে বিরত করে রাঘব বধের অনুমতি নিয়ে তিনি নিজে পুত্র মেঘনাদকে গঙ্গা জল দ্বারা অভিষেক করে সেনাপতি পদে নিযুক্ত করেন। পরবর্তী প্রশ্ন 3 দাগ রয়েছে, তোমাদের কাছে আমি লজ্জিত। বক্তা কাদের কাছে কেন লজ্জিত তা সিরাজউদ্দৌলা নাট্যাংশ অনুসরণে আলোচনা করো। আলোচ্য নাট্যাংশটি শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাট্যাংশের প্রধান চরিত্র সিরাজউদ্দৌলা ফরাসির প্রতিনিধি মাসি এরা সহ ফরাসিদের কাছে স্বয়ং লজ্জিত বলেছেন। ফরাসিরা খুবই শান্ত ও নিরীহ মানুষ। তারা সিরাজউদ্দৌলার অনুমতি নিয়ে বাংলায় ব্যবসা বাণিজ্য করে। বাংলায় ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল চন্দননগর, কিন্তু ইংরেজরা নবাবের অনুমতি না নিয়ে চন্দননগরে ব্যবসা বাণিজ্য আরম্ভ করে। এর ফলে ফরাসিদের এবং ইংরেজদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে। ইংরেজরা জোরপূর্বক ফরাসিদের ঘাঁটি দখল করে নেয়। ফরাসি প্রতিনিধি মাসিওলা এই আক্রমণের প্রতিবাদে জানিয়ে নবাবের সাহায্য প্রার্থনা করেন। কয়েকদিন আগে বাংলার নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ করার ফলে নবাবের লোকবল ও অর্থবল উভয় এতটাই কমে গিয়েছে যে ফরাসিদের ইংরেজদের প্রতিহত করার ক্ষমতা তারা ছিল না, তাই তিনি ফরাসিদের কাছে লজ্জিত বলে জানিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন 4 নম্বর দাগ এবং শেষ প্রশ্ন, এই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে দর? কবি এই মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী? আলোচ্য উদ্ধৃতি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে। এটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতায় কবি জগতের সৃষ্টি বিনাশকে ভাঙা গড়ার খেলা বলে অভিহিত করেছেন। মহাকাল রুদ্রদেব একধারে পালক ও সংহারক, তিনি নতুন সৃষ্টির আগে প্রলয় নেশায় মেতে ওঠে বিনাশ করেন। মহাকালের তাণ্ডবের পর নতুনের সৃষ্টি হয়। তেমনিভাবে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর জন্য কবি প্রলয় দেবের আবির্ভাবের কামনা করেছেন। তিনি দেখেছেন ইংরেজ সরকার কিভাবে সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার ও অবিচার করে, তাই তিনি দেশের মুক্ত করার জন্য তরুণ সমাজকে আহ্বান জানিয়েছিলেন। তরুণ সমাজ মহাকালের বেশে এসে যাতে ভারতবর্ষকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করে। কবি সত্য, শিব ও সুন্দরের পূজারী ভারতবর্ষের তরুণ বিপ্লবীদের আহ্বান জানিয়েছেন। তারা এই অন্ধকার নৈরাজ্যের অবসান চায়, তাই তারা মেতে ওঠে প্রলয়ের আনন্দে, কারণ তাদের চির বিশ্বাস এই যে ধ্বংসের পরে আসবে নতুন সৃষ্টি।
সৃষ্টির আশ্বাসে প্রলয়ের নেশায় তরুণ দল মেতে ওঠে বলেই তাদের ভাঙা গড়ার খেলায় কোনো ভয় নেই। 5 নম্বর প্রশ্ন, বাবুটি সে স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটি কি, কে, তার স্বাস্থ্য এবং 16 আনা শখের পরিচয় দাও। উত্তর, আলোচ্য উদ্ধৃতাংশটি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দাবি থেকে নেওয়া হয়েছে। বাবুটি হলো পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে পুলিশ স্টেশনে আটকে রাখা গিরিশ মহাপাত্র। গিরিশের স্বাস্থ্য কেমন? গিরিশ মহাপাত্রের বয়স 30-32 বছরের বেশি না, কিন্তু ভীষণ রোগা, রং তামাটে বর্ণে। তাকে নিমাইবাবুর সামনে আনা হলে তিনি কাঁপতে কাঁপতে প্রবেশ করেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত লোকটির অদ্ভুত চোখের দৃষ্টি, মনে হয় কাস্তে কাস্তে তিনি তার শরীরের মায়া ত্যাগ করবেন। সাজসজ্জা কেমন ছিল? গিরিশ মহাপাত্রের মাথার সামনে বড় বড় চুল থাকলেও ঘাড় ও কানের কাছে চুল নেই বললেই চলে। চেরা সিটি কাটা চুলগুলি উকরু লেবুতে নিষক্ত। গিরিশ মহাপাত্রের কাছে জাপানি শুল্ক এবং রামধনু রঙের পাঞ্জাবি, পরনে কালো পাড়ে ধুতি পরা, বুক পকেটে বাঘ আঁকা রুমাল, পায়ের সবুজ মোজাটি লাল ফিতে দিয়ে বাঁধা, লোহার নাল দিয়ে বাঁধানো পামসু, হাতে একটা হরিণের শিং, হাতে হাতল দিয়ে দেওয়া বেতের ছবি, পকেটের মধ্যে রয়েছে কলকে। নিমাইবাবু গিরিশ মহাপাত্রের বেশভূষা পরিপাটির প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করে এই উক্তিটি করেছেন। তো টোটাল বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই কি লাইক করো, আর এরকম মডেল অ্যাক্টিভিটি টাস্ক নোট সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলে যেও না। ধন্যবাদ।